ওর মনে হয়েছে ওর জীবনে কোনো সুখ নেই, তাই ও চলে গেলেই হলো। দেখো ইকবাল মামা, এখন না এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি যদি এসব কথা বলো তাহলে আমিও বলতে পারি যে রঞ্জা পিসির কাছে কোনো অপশন ছিল না। যদি অপশন থাকতো তাহলে রঞ্জা পিসি ও বাড়িতে পড়ে থাকতো না। রঞ্জা পিসি তোমাকে ফিরিয়ে দিয়েছে বলে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে। তুমি বুঝতে পারছো ইকবাল মামা? সারাটা জীবন কেন আমাকে এইভাবে কষ্ট দেবে? কেন কেন বলতে পারো? সারাটা জীবন কি ভেবেছে ও? একমাত্র ওরই অধিকার আছে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার, আর কারোর কোনো এখতিয়ার নেই, কারোর কোনো অধিকার নেই। আমার কথাটা শোনো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এখন প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট। দেরি করলে যে রঞ্জা পিসিকে বাঁচানোর চান্সটা কমে যাবে। চলো না ইকবাল মামা, চলো, আমার কথাটা শোনো প্লিজ, চলো। চেষ্টা যে করবো, আমাকে কে চেষ্টা করতে দেবে বলো শবনম? আমি গিয়ে দাঁড়ালে আমাকে ঢুকতেই দেবে না, আমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দেবে। এত কষ্ট, এত অপমান আমি সহ্য করেছি সব রঞ্জার জন্য, রঞ্জার মুখের দিকে তাকিয়ে। তারপরেও রঞ্জা কিন্তু আমার কাছে এলো না, সবার সামনে দাঁড়িয়ে বলে দিল আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে। আমাকে বলে দিল কোনোদিন যেন আমি ওর সামনে গিয়ে আমার মুখটা না দেখাই। তাহলে কোন মুখে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো আমাকে শবনম? শোনো, তুমি আছো, যশ আছে, আর আজ আজ ভগবানের মতন তোমরা এখানে এসে হাজির হয়েছো। এবার তোমরা দেখো রঞ্জাকে কিভাবে বাঁচানো যায়। তাছাড়া যশ একজন ডাক্তার, তুমি ডাক্তারি পড়ছো, তোমরা ভেবে দেখো কোন হাসপাতালে ওকে ভর্তি করাবে। চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেব। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা তোমরা করো না। শুধু কথা দিয়েছি তো, আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো না, আমি যাব না, কিন্তু তাতে আর অন্য কিছুতে আটকাবে না শবনম। আমি আমার দায়িত্ব পালন করবই। শুধু দেখো ওকে ওকে বাঁচিয়ে রাখতে পারো কিনা। কে চায় তোমার দায়িত্ব? তুমি বললেও আমি আর যশদা রঞ্জা পিসির জন্য করবো, আর না বললেও করবো। আর টাকা দিয়ে তো চিকিৎসা হয় না, চিকিৎসা হয় ডাক্তার দিয়ে। আর তাও যদি টাকা লাগে তাহলে তোমার থেকে টাকা নেব না। এই অবস্থায় যে রঞ্জা পিসির কাছে গিয়ে দাঁড়াচ্ছে না, রঞ্জা পিসির পাশে দাঁড়াচ্ছে না, তার থেকে আমি টাকা নেব না। তোমার থেকে যদি টাকা নি না, তাহলে রঞ্জা পিসিকে ছোট করা হবে। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। সেই সুযোগটা তো তুমিই আমাকে করে দিচ্ছ। আমি বুঝতে পেরেছি যে তুমি যাবে না, যেতে হবে না তোমাকে। ওখানে যশদা আছে রঞ্জা পিসিকে দেখার জন্য, কিন্তু আমার যে মন টিকছে না। রঞ্জা পিসি যদি বেঁচে যায় না ইকবাল মামা, আমি রঞ্জা পিসিকে গিয়ে জিজ্ঞাসা করব যে কার জন্য তুমি পৃথিবী থেকে সরে যেতে চেয়েছিলে, কার জন্য? যার জন্য তুমি পৃথিবী থেকে সরে যেতে চেয়েছিলে সে তো আর তোমার সামনে এসে দাঁড়াতে চাইছে না রঞ্জা পিসি। সে তোমাকে আর দেখতে চাইছে না। সে একবারও এই অবস্থায় তোমার পাশে গিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে বলছে না রঞ্জা চোখ খোলো। তার কাছে সব থেকে বড় হলো তার অভিমান। তোমার মুখের কথাগুলো সে বিশ্বাস করে নিয়েছে, বিশ্বাস করেছে বলেই আছে তোমার কাছে যেতে চাইছে না। আমি জানি, আমি বিশ্বাস করি যে তুমি যদি একবার রঞ্জা পিসির কাছে যাও না, রঞ্জা পিসির পাশে গিয়ে যদি দাঁড়াও, পৃথিবীর যত শক্তি আছে রঞ্জা পিসি পেয়ে যাবে। আমি বিশ্বাস করি এটা, কিন্তু আমার হাতে তো কিছু নেই, কিচ্ছু নেই আমার হাতে। দাঁড়াও শবনম। কেন শুধু শুধু তুমি আমাকে আটকাচ্ছ ইকবাল মামা? তুমি তো আর কোথাও যাবে না। তুমি তো রঞ্জা পিসির বাড়িতে যাবে না, গিয়ে বলবে না যে আজ যে করেই হোক আমি আপনাদের বাড়িতে ঢুকবো, রঞ্জার ঘরে ঢুকবো, রঞ্জাকে দেখবো। তুমি বলবে না, তুমি যাবে না রঞ্জা পিসির কাছে, তাই আমাকে আর আটকিও না। শবনম, রঞ্জা যদি আমাকে না বলতো যে ভবিষ্যতে কোনোদিন আমি ওর সামনে গিয়ে না দাঁড়াই, এই গ্রাম ছেড়ে চলে যাই, তাহলে আমি সত্যি চেষ্টা করতাম, আই সোয়ার আমি পারতাম। কিন্তু একবার যখন রঞ্জা এই কথাটা বলে দিয়েছে, তখন আমি ওকে ভবিষ্যতে আর বিরক্ত করতে চাই না। করতে হবে না তোমাকে কাউকে বিরক্ত। তুমি থাকো তোমার মিথ্যে অভিমানের অহংকার নিয়ে। আমি আজ আসছি ইকবাল মামা। ভবিষ্যতে হয়তো আমার সাথে আর কোনো দিনও তোমার দেখা হবে না,
শবনম, কেন আমাকে বারবার আটকাচ্ছ তুমি ইকবাল মামা? আমার তো চেষ্টা করতেই হবে রঞ্জা পিসিকে বাঁচানোর। শেষ চেষ্টা আমাকে করতেই হবে। এই আমাকে আর পিছু ডেকো না ইকবাল মামা, আমি আসছি। দাঁড়াও শবনম, কেন? আমি যে বললাম আমি যাব, পাশে থাকবো, শুধু কথা দিয়েছি বলে ওর সামনে যাব না, আশেপাশে থাকবো, এই কথাটা তোমার বিশ্বাস হলো না? দয়া করছো তুমি রঞ্জা পিসিকে? রঞ্জা পিসির না কারোর দয়া প্রয়োজন নেই। আমি দয়া করছি না শবনম, রঞ্জা দয়া করেছে আমাকে সারাটা জীবন ধরে। তুমি যদি মনে করো এই কথাগুলো বলার এটা উপযুক্ত সময়, তাহলে তুমি একা একা চিৎকার করো, আমার পথ আটকিও না। দাঁড়াও শবনম, আমি যাব রঞ্জার সামনে গিয়ে দাঁড়াবো আর জিজ্ঞেস করব কেন বারবার সারাটা জীবন ধরে আমাকে এইভাবে শাস্তি দেয় ও? কি ক্ষতি করেছে আমি ওর? শুধু অন্য ধর্মের মানুষ হয়ে জন্মেছি, সেটাই আমার জীবনের সব থেকে বড় অপরাধ। এই প্রশ্নের উত্তর পেতে গেলে যে ইকবাল মামা, মানুষটাকে সুস্থ হতে হবে। মানুষটা সুস্থ হলেই তুমি তোমার জবাব পাবে। ইকবাল মামা আর না দেরি করা ঠিক হচ্ছে না, অনেক সময় নষ্ট হয়েছে, আর দেরি করো না। চলো ইকবাল মামা, পা চালিয়ে চলো, চলো তুমি। যদি ওরা আমাকে ভেতরে ঢুকতে না দেয়? ঢুকতে না দিলে দরজা ভাঙতে পারবে না তুমি ইকবাল মামা? তোমার গায়ে এইটুকু শক্তি নেই? ঠিক আছে, একা যদি না পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব, অবশ্য তুমি যদি চাও। জানিস শবনম, আমাকেই তো তুমি ভুল বুঝবে। দেখো ইকবাল মামা, আমার ভুল বোঝায় তোমার কিছু এসে যায় না, আমি জানি। তা একবার তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তুমি কি চাও? তুমি কি চাও রঞ্জা পিসিকে তোমার বউ হিসেবে গ্রহণ করতে, রঞ্জা পিসিকে বিয়ে করতে? তাহলে আমি আর জজদা কিন্তু শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে আছি। বিয়ে? হ্যাঁ ইকবাল মামা, বিয়ে। জোর করো না রঞ্জা পিসিকে। কেন রঞ্জা পিসির মুখের কথায় বিশ্বাস করছো? আরে বাবা, প্রিয়জনের ওপর জোর খাটাবে না তো আর কার ওপর জোর খাটাবে? রঞ্জা পিসি মুখে যাই বলুক, তোমার উচিত রঞ্জা পিসিকে বিয়ে করা। তবে অবশ্য রঞ্জা পিসি যদি সুযোগটা দেয়, আর দেরি করা ঠিক হবে না ইকবাল মামা। চলো না ইকবাল মামা, চলো। ইকবাল মামা এসো, তাড়াতাড়ি এসো। কি এবার খুশি তো জেঠিমা? খুশি তো? আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। আপনার মেয়ে চিরজীবনের মতন আপনার কোল থেকে চলে যেতে বসেছে। ইকবাল, তুমি ওকে বাঁচাও ইকবাল, আমার তো আর কেউ নেই, ওই একটাই তো, ও যদি চলে যায়। ইকবাল, ও যদি বেঁচে যায়, তুমি যা চাও তাতে আমি কোনো অমত করব না, আমি কোনো বাধা দেবো না ইকবাল, কোনো বাধা দেবো না। দয়া চাই না জেঠিমা, আপনার মেয়ের জীবনের বিনিময়ে আমি আপনার কাছে হাত পেতে ভিক্ষে চাইতে পারবো না। আমায় ক্ষমা করবেন। আর জানেন তো, আপনার মেয়েটা না খুব বোকা। ও নিজের থেকে আপনার কথাকে বেশি দাম দিয়েছে। আপনার জন্য নয় জেঠিমা, নিজের জন্য ওর বাঁচার দরকার ছিল।
যশ, তুমি তো একজন ডাক্তার, তোমার কি মনে হয় কোনো আশা আছে বাঁচার? স্যার আমার সত্যি কিছু করার নেই স্যার। আমার কাছে এখানে কিছু নেই যে আমি রঞ্জা পিসির ট্রিটমেন্টটা একটু ভালো করে করব। অনেকটা ব্লিডিং হয়ে গেছে, অসম্ভব ব্লিডিং হয়েছে। আমি জানি না এরপর। ব্লিডিং হয়েছে বলে তা চুপ করে বসে থাকলে চলবে না। আমাদের এক্ষুনি রঞ্জা পিসিকে কলকাতায় নিয়ে যেতে হবে। কিন্তু এতটা রাস্তা যাওয়ার ধকল রঞ্জা পিসি এই অবস্থায় কি সহ্য করতে পারবে? এখানেই যেমন করে হোক বাঁচিয়ে দাও। তোমরা তো ডাক্তার, তোমরা তো সবকিছু পারো। কি রে আম্মু, তুই তো রঞ্জা পিসিকে বাঁচাতে পারছিস না? হ্যাঁ, তোর জন্য সারা জীবন রঞ্জা পিসি এত কিছু করলো, তুই রঞ্জা পিসিকে বাঁচাতে পারছিস না? তোর বিবেক নেই, তুই একটু বাঁচিয়ে দিতে পারছিস না? কেন বোকা বোকা কথা বলছো? কেন বলছো আমরা ডাক্তার ম্যাজিশিয়ান নই? ডাক্তারি কোনো জিনিসপত্র এখানে নেই। রঞ্জা পিসি ব্লাড দরকার। কেন বুঝতে পারছো না তোমরা? কিন্তু এইখানে তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু ওকে যেভাবে হোক কলকাতা নিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছি ইকবাল স্যার, কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার রিস্ক আছে এখন। তোমার কি মনে হচ্ছে কলকাতা নিয়ে যাওয়ার রিস্কের চেয়ে এখানে রেখে দেওয়ার রিস্কটা কম? কিন্তু ইকবাল মামা, এতটা রাস্তা রঞ্জা পিসিকে নিয়ে যাব, রঞ্জা পিসি যদি ধকল সহ্য করতে না পেরে? কি বলতে চাইছো? হার্ট ফেল করতে পারে তো? কিচ্ছু করার নেই শবনম, তবু শেষ চেষ্টা তো করতে হবে। অপেক্ষার খেলা আমিও হার মানতে রাজি নই। আমি দেখি রঞ্জা আমাকে কতকাল অপেক্ষা করিয়ে রাখে। যদি আমৃত্যু অপেক্ষা করতে হয় তবে তাই করব। হতেই তো পারে মৃত্যুর পর ওর সঙ্গে আমার দেখা হবে, মিল হবে, তবে তাই হোক। তাই হোক, রঞ্জা যা চেয়েছে তাই হোক। চলো, সময় নষ্ট করে লাভ নেই, আমাদের এক্ষুনি ওকে কলকাতা নিয়ে যেতে হবে। ইকবাল ভাই, যেমন করে হোক রঞ্জাপাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও ইকবাল ভাই। রঞ্জাপার বাঁচানো যে কতটা দরকার। তোমার কি মনে হচ্ছে ভাবি রঞ্জাকে আমি বাঁচাতে চাই না? শোনো ইকবাল, তোমাকে একটা কথা বলি। আমার জীবনে কখনো তো এরকম সমস্যা আসেনি, তাই আমি বুঝতে পারিনি। আমার একমাত্র মেয়ে যখন আমার চোখের সামনে তিলে তিলে এভাবে চলে যাচ্ছে, তখন একজন মায়ের অনুভূতি তুমি বুঝতে পারবে না, ইকবাল। আমার দেওর মাঠ থেকে ফেরার পরে বাপের বাড়ি চলে গেছে। কবে ফিরবে আমি জানি না। এই বিরাট বিরাট নিঝুম পুরীতে আমি একলা। আমি জানি আমার কাছে কেউ আসবে না, এই ঘটনার পর কেউ আসবে না। আমি আমার মেয়েকে সবসময় বলতাম, তুই মাতৃহত্যা করে যদি সুখ কিনতে চাস তো সুখ কেন। কিন্তু আমার মেয়ে কখনো তা করেনি। কেন করেনি জানো? ভয়। পাছে আমি আত্মহত্যা করি সে ভয় সে তোমার কাছে যায়নি। ওর মন চাইতো, তবু সে যায়নি তোমার কাছে। আমাকে অনেকে বোঝাতে চেয়েছে আমার শরীর কাটলে যে রক্ত, তোমার শরীর কাটলে সেই একই রক্ত।
রক্তের কোনো জাত ধর্ম নেই। এতদিন তো বুঝিনি, আজ যখন আমার নিজের জীবনে এই সমস্যাটা এসে দাঁড়ালো তখন বুঝতে পারলাম। আজ যখন নিজের মেয়েকে চোখের সামনে তিলে তিলে একটু একটু করে শেষ হতে দেখছি, তখন আমি বুঝতে পারছি বাবা, রঞ্জার এই চেহারা থেকে ওর হাসি মুখ আমার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। ইকবাল, বাকি জীবনটা আমি ওর হাসি মুখে দেখতে চাই। জানি না আমার ঈশ্বর, তোমার আল্লাহ সে সুযোগ আমাকে দেবেন কিনা। এখন থেকে আমার মেয়ের ভালো খবর না পাওয়া পর্যন্ত আমি ঈশ্বরের কাছে বসে থাকবো, তার কাছে আমি শপথ করব, আমার মেয়ে যদি বেঁচে ফেরে তবেই আমার জীবন রাখবো। আর মেয়ে যদি আমার শেষ হয়ে যায়, তাহলে সন্তান হত্যাকারী মা হিসেবে এই পৃথিবী থেকে আমি চলে যাব। ইকবাল, আমার মেয়ের সঙ্গে আমি ওই পৃথিবীর মাটি ছাড়বো। ইকবাল, তোমাকে আমি আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যাতে হেরে না যাও। তোমরা সবাই যারা ওকে ভালোবাসো, সবাই মিলে ওকে সুস্থ করে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসো। আমার অভিশাপের বাতাস যেন রঞ্জার গায়ে না লাগে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যেন ওকে ঘিরে রাখে। যাও ইকবাল, যাও 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 বাবা, আমি অপেক্ষা করে থাকবো একটা ভালো খবরের জন্য। যাও ইকবাল, শুধু রঞ্জার মুখে হাসিটুকু দেখার জন্য আমি বেঁচে থাকবো। যাও বাবা। জেঠিমা, এখন আর বেশি কথা বলো না, যাও ইকবাল যাও। তোমরা যত দেরি করবে মেয়েটার বেঁচে থাকার সুযোগ তত কমে যাবে। তোমরা বেরিয়ে পড়ো। ও ইকবাল মামা, বলো না গো কি করব? শবনম, ওকে কলকাতা নিয়ে যেতে হবে। এখানে রেখে এই গ্রামে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে ওর মতন পেশেন্টকে ট্রিটমেন্ট করা যেতে পারে। আমার গাড়িতে ওকে পেছনের সিটে শুইয়ে দেওয়া হবে, গাড়ি আমি চালাবো। ঠিক বলেছো, আর দেরি করা ঠিক হবে না। তুমি একটু রঞ্জা পিসিকে ধরো না গো আমার সাথে। আমি ধরছি। এ তো হতেই পারে না, এত স্বামী সোহাগী মেয়ে আপনার। দেখুন বড় মা, মনে হচ্ছে যে স্বয়ং মহাদেব এসেছে দুর্গাকে কাঁধে করে নিয়ে যাবে বলে। এসব দেখেও আপনার মনে হচ্ছে বড় মা আপনার মেয়ে সুখী হবে না, ভালো থাকবে না? আপনার মেয়ে সুখী হোক আপনি চান না বড় মা? শুধু একটা ধর্ম এত ভালোবাসা, সুখ সবকিছুর উপরে দাঁড়াবে? কোন দৃশ্যটা দেখতে ভালো লাগবে বড় মা? আপনার মেয়ের সুখ, না এক বুক অভিমান নিয়ে আপনার মেয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে? সেটা দেখতে কোনটা দেখতে ভালো লাগবে বড় মা? আর আমাকে বিধো না তোমরা, আর বিধো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ইকবাল, তোমার ওপর আমার অনেক ভরসা। আমি তোমার ভরসায় আমার মেয়েকে ছেড়ে দিলাম তোমার হাতে। আমি জানি তুমি ওকে সুস্থ করে ফিরিয়ে দেবে আমার কাছে। আমি জানি তুমি সুস্থ করে ওকে আনবে। তোমার স্বপ্ন, কোনো স্বপ্ন আমি অপূরণ রাখবো না, সব স্বপ্ন আমি পূরণ করব। একটা দুঃখিনী মায়ের এই আবেদনটুকু তুমি রাখো ইকবাল,
এই আবেদনটুকু তুমি রাখো। জন্ম মৃত্যু কারোর হাতে নেই জেঠিমা, তবে তোমার মেয়েকে তোমার ফিরে পাওয়া যতটা বাসনা আছে, তোমার মেয়ে পৃথিবীতে বেঁচে থাকুক সেই বাসনা কিন্তু আমার বিন্দুমাত্র কম নয়। ইনফ্যাক্ট এখানে যারা আছে, সেলিনা ভাবি, শবনম, যশ, প্রত্যেকের শুভকামনায় রঞ্জাকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করব। আমার এতদিনের ভালোবাসা কিছুতেই বিফলে যেতে পারে না, আমি বিশ্বাস করি না জেঠিমা। রঞ্জার এত অপেক্ষা কিছুতেই ধ্বংস হয়ে যেতে পারে না।